কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই যে জাদুটোনা করে না, তো জাদুটোনা শুরু করছে। তো কবিরাজ ধরছে, কবিরাজ ধরে হয় মানে আমি তো প্রথমে হয়তো বা বলবেন যে কবিরাজ ধরছে, আপনার এই করণী টরণী বা কোনো জাদুটোনা করছে, আপনি কেমনে বুঝছেন? আসলে এটা তখন বোঝা যায় না, তো আমিও তেমন বুঝি নাই। তো সে আমার কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেমনি হোক ম্যানেজ করে সে আমাকে কি করলো, জাদুটোনা করলো, করণী করলো। এক কথায় বাংলায় যেটা বলে করণী করা। তো করে সে কেমন মানে এমন হয়ে গেছে যে আমি আমার যে জামাইকে আমি এতটা মানে ভালোবাসি, সে জামাই আমার চোখের সামনে আসলে আমি তাকে সহ্য করতেই পারি না, আমি তাকে দেখতেই পারি না। আমার শ্বশুর মানে এক কথায় কাউরেই পছন্দ না, আমি শুধু শুধু তার প্রতি পাগল হয়ে গেলাম, মানে তার সাথে খুব হলাম। তো এই পর্যায়ে কি কোনো স্বামী কি চাইবো যে তার বউ অন্য একটা মানে অন্য একটা ছেলের সাথে যায় মানে কথা বলুক বা এটা সেটা, এটা কখনোই কোনো ছেলে চাইবো না। তো আমার স্বামী নাকি আমাকে অনেক মানে চেষ্টা করেছে, আমাকে হচ্ছে ওখান থেকে কথা বলে না বন্ধ করে দেয়, ওকে ওখান থেকে বাইর করে দিচ্ছে। ওকে বাইর করাতে আমার নাকি পাগলামো আরো বেড়ে গিয়েছিল। পরে দিন শেষে আমি করছি কি, স্বামী সংসার সবকিছু ফেলাইয়া আমি নাকি হচ্ছে পালিয়ে চলে আসছি। পালিয়ে এসে তখন আমার এই যে যার সাথে আমার মানে যে আমাকে জাদুটোনা বা করণী এগুলো করছে তার কাছে যে 6 মাস খানেক তার এখানে থাকলাম। তো থাকার পর এতটা পাগলামো, তো ওই যে আমার জামাইকে বলছিলাম ওই ছেলের বিষয়ে। তো আমার জামাই আবার করছে কি, আমার বাসায় তাদের বাসায় সবাই মিলে মিটকোট করে নাকি কথাবার্তা বলে মানে বলছে যেরকম। আর আমার জামাই তো পুরো শোকে এমন অবস্থা, মানে বলার বাহিরে বলে, কিন্তু আমাকে কিছুতে আমার রোগ ধরতে পারে না, কিছুতে কিছু করতে পারে না। তখন আমার জামাই এদিকে তো শোকে এক কথা ধরতে গেলে মানে স্ট্রোক করে ফেলছে। তো কুলসুম, তো আমার বাড়ি ঢাকা, গাজীপুর। তো ঢাকা গাজীপুরে হচ্ছে আমার আবার বিয়ে হয়েছে। তো আমি আমার স্বামী সংসার নিয়ে ভালোই জীবনযাপন করতেছি। তো আমার আবার রুম ভাড়া দিয়ে মানে কাটাই। আর ঢাকা শহরে তো জানেনই রুম ভাড়া চলে, তো জায়গা পড়ে আছে কেন, জামাইরে বললাম যে রুম ভাড়া দিই, রুমগুলোতে লোক থাকবে, পাশাপাশি আমাদের খরচও চলবে, প্লাস আমার একাকিত্বটাও দূর হবে, কারণ আমার শ্বশুর শাশুড়িও নেই। তারা তার মানে মেয়ের বাড়িতে যায়, ওখানে ওখানে ঘুরতে যায়, এক কথায় মানে খুব কম বাসায় থাকে। তো এখন দিন শেষে দেখা যায় যে যে বাসাগুলো ভাড়া দিয়েছি, তো এর মধ্যে একটা রুমে ব্যাচেলার তো বোঝেন, তো ব্যাচেলার ছেলেটা অবশ্য মোটামুটি খারাপ না, অল্প বয়সের, তো ভালোই সুন্দর। তো এখন আমার কথা হচ্ছে যে রুম ভাড়া দিয়েছি, তো এখন ছেলেটা না প্রতিনিয়ত দেখি আমার জানালার দিকে উঁকি মারে। তো আমি হয়তো প্রথম বুঝি নাই, আমি মানে ভাবছি এমনি হয়তো বা। পরে একদিন বলছিলাম যে আচ্ছা সমস্যা কোনো প্রবলেম, তো বলে যে না কিছু না, মানে বলতে পারে না। ভালোইভাবে মাস দুয়েক একইভাবে চললো। মনের মধ্যে একটা খটকা লাগে যে একটা ছেলে প্রতিনিয়ত এইভাবে তাকায় থাকে। আমার জামাইরও এভাবে বলছি, তো জামাই বলে যে হয়তো মানে তেমন কোনো গুরুত্ব দেয় নাই। তো আমার জামাই আবার অফিসে কাজে বাইরে যায়। তো এখন ছেলেটা একদিন দেখা যায় যে আমার সাথে মানে মানে একটু একটু করে কথা বলতে বলতে মানে সে আমাকে একদিন হঠাৎ বলে ফেলে যে আপনাকে আমার খুব ভালো লাগে, তো আপনাকে আমি বিয়ে করতে চাই, মানে প্রেম করতে চাই, বিয়ে করতে চাই, বুঝতেই তো পারতেছেন আবেগের বসে। তো এখন আমার তো বয়স একটু অল্প, হয়তো ভাবছে যে হয়তো বা বাসার মেয়েটা এরকম, আর মানে থাকি বাসায় তেমনই থাকি। তো আপনাদের মনে করেন যে কি বলবো, বলে বুঝাইতে পারতাছি না। তো ওই ছেলেটা না আমাকে বলে কি যে আপনাকে আমার অনেক ভালো লাগছে, আপনাকে আমি মানে বিয়ে করতে চাই, আপনার সাথে আমি প্রেম করতে চাই, অনেক আবেগী কথা। তো আমি প্রথম মানে মানে অবাক হয়ে গেছি যে হঠাৎ এইভাবে, তার মধ্যে আমার জামাই সংসার রানিং অবস্থায় কেউ আমাকে এভাবে প্রস্তাব দিচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? পরে আমি বলছি যে দেখেন ভাই, আপনি যেটা বলতেছেন সেটা সম্ভব না, কারণ আমার জামাই আছে, আমি সংসার করতেছি রানিং, আপনি কি দেখতেছেন না? এখন আমি আপনার সাথে কেমনে কেমনে সম্ভব এটা? তো সেই ছেলেটা আমাকে এতটাই ভালোবাসে, এতটাই পাগল, মানে এতটাই পাগলামো শুরু করে দিচ্ছে যে আমার জন্য সে হাত কাটতেছে প্রতিনিয়ত এটা। তা আমি তাকে সেভাবে বলেছি যে এরকম একটা কাজ করো, তুমি তাকে
বাসা থেকে না করে দাও, কারণ পরবর্তীতে ঝামেলা হবে। আমার জামাই বলছে এগুলো তেমন কিছু না, সমস্যা হবে না। তো এইভাবে চলতে চলতে একদিন আমার জামাই ট্যুরে গেল, অফিস থেকে কাজের ভিসার জন্য ট্যুরে গেছে। এই সুযোগে ছেলেটা করছে কি, আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই যে জাদু টোনা করে না, তো জাদু টোনা শুরু করছে। তো কবিরাজ ধরে হয় মানে আমি তো প্রথমে হয়তো বা বলবেন যে কবিরাজ ধরছে, আপনার এই করণী টরণী বা কোনো জাদু টোনা করছে, আপনি কেমনে বুঝছেন? আসলে এটা তখন বোঝা যায় না, তা আমিও তেমন বুঝি নাই। তো সে আমার কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেমনি হোক ম্যানেজ করে সে আমাকে কি করলো, জাদু টোনা করলো, করণী করলো। এক কথায় বাংলায় যেটা বলে করণী করা। তো করে সে কেমন মানে এমন হয়ে গেছে যে আমি আমার যে জামাইকে আমি এতটা মানে ভালোবাসি, সে জামাই আমার চোখের সামনে আসলে আমি তাকে সহ্য করতেই পারি না, আমি তাকে দেখতেই পারি না। আমার শ্বশুর মানে এক কথায় কাউরেই পছন্দ না, আমি শুধু তার প্রতি পাগল হয়ে গেলাম, মানে তার সাথে খুব হলাম। তো এই পর্যায়ে কি কোনো স্বামী কি চাইবো যে তার বউ অন্য একটা মানে অন্য একটা ছেলের সাথে যায় মানে কথা বলুক বা এটা সেটা, এটা কখনোই কোনো ছেলে চাইবো না। তো আমার স্বামী নাকি আমাকে অনেক মানে চেষ্টা করেছে, আমাকে হচ্ছে ওখান থেকে কথা বলে না বন্ধ করে দেয়, ওকে ওখান থেকে বাইর করে দিচ্ছে। ওকে বাইর করাতে আমার নাকি পাগলামো আরো বেড়ে গিয়েছিল। পরে দিন শেষে আমি করছি কি, স্বামী সংসার সবকিছু ফেলাইয়া আমি নাকি হচ্ছে পালিয়ে এসে তখন আমার এই যে যার সাথে আমার মানে যে আমাকে জাদু টোনা বা করণী এগুলো করছে তার কাছে যে 6 মাস খানেক তার এখানে থাকলাম। তো থাকার পর এতটা পাগলামো, তো ওই যে আমার জামাইকে বলছিলাম ওই ছেলের বিষয়ে। তো আমার জামাই আবার করছে কি, আমার বাসায় তাদের বাসায় সবাই মিলে মিটকোট করে নাকি কথাবার্তা বলে মানে বলছে যেরকম। আর আমার জামাই তো পুরো শোগে এমন অবস্থা, মানে বলার বাহিরে বলে, কিন্তু আমাকে কিছুতে আমার রোগ ধরতে পারে না, কিছুতে কিছু করতে পারে না। তখন আমার জামাই এদিকে তো শোগে এক কথা ধরতে গেলে মানে স্ট্রোক করে ফেলছে। তো আমি তারপরও আমার মানে কোনো গুরুত্বই নেই। তো সে এক কথায় বলতে গেলে মানে কি বলবো, এত তো অসুস্থ সে। আমি পরে আমাকে নাকি মানে জানানো হয়েছে, মানে পরে আমাকে বললো যে আমাকে নাকি মানে ওই করণী থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছে আমার ফ্যামিলি। পরে নাকি কোনোভাবে নাকি হচ্ছে ওই ছেলেটা যে তার বন্ধুকে নিয়ে নাকি গিয়েছিল, সেই বন্ধু আবার আমাদের ওই আশেপাশে নাকি ভাড়া এখনো থাকে। তো ওই ছেলেটাকে ধরার পর সবকিছু বৃত্তান্ত খুঁজে পাওয়ার পর ওখানে যাওয়ার পর আমার নাকি ওই করণী টরণী ওগুলো খুলে দিতে বলছে। তো সে অনুযায়ী সে ওখান থেকে ছাড়াই দিছে। তো ছাড়াই দেওয়ার পর আমি তো তখন পুরোপুরি স্বাভাবিক রূপে ফিরে আসলাম। তখন তার আমার ওই আবেগ নেই। তখন আমি ওকে দেখে পুরোই অবাক যে আমি এখানে কেন, আর আপনি এনে কেন, মানে তাকে আমি বলছি আপনি এখানে কেন। তো সে মানে পরে শুনতে পারলাম আশেপাশে আমি নাকি তার সাথে 7 মাস যাবত আমি নাকি ওখানে তার সাথে আছি। আমি কিন্তু জানি না, আমি বিন্দু পরিমাণে বলতে পারবো না যে আমি তার সাথে আছি, কি করতেছি না করতেছি, মানে আমাকে এতটা পাগল করে রেখে দিয়েছিল। তো পরে আমি এক কথাই যে না, এটা কোনোভাবেই সম্ভব না। তো সে আমাকে বিয়েও করে নিয়েছিল, আমি সাথে সাথে তাকে ছেড়ে চলে আসছি যে না, আমি যাকে ভালোবাসি সে আমার শুধু একমাত্র স্বামী। পরে তার সাথে সমস্ত কিছু বাদ দিয়ে তালাক মানে তাকে একদম ডিভোর্সিং ভাবে করে যখন বাসায় আসলাম, ফিরে আসার পর আমার বাসার ফ্যামিলি, তার বাসার ফ্যামিলি সবাই জানে যে এটা আমি মানে জেনে শুনে করি নাই, অজান্তে এটা হয়ে গিয়েছে। তো তারা সবকিছু বিষয়টা জানে, কিন্তু আসার পর দিন শেষে দুঃখজনক ভাবে জানতে পারলাম যে আমার জামাই নাকি সে আর পৃথিবীতে নেই। কারণ সে এতটা কষ্ট পেয়েছে, এতটা মানে বলার বাইরে। কারণ আমাদের ভালোবাসা ছিল, আমাদের মানে সবকিছু ছিল, মানে সেই জায়গায় হঠাৎ করে এতটা ভালোবাসার মধ্যে যদি হঠাৎ করে কোনো একটা কিন্তু এসে যায়, তখন কিন্তু বাচ্চা অনেক কঠিন হয়ে যায়, সহজে কিন্তু কেউ মেনে নিতে পারে না। ঠিক তেমনই আমার জামাই মেনে নিতে পারে না। সে গুরুতরভাবে অসুস্থ হতে হতে এক পর্যায়ে তার নাকি মানে এতটাই প্রবলেম হয়েছে, সে নাকি পুরো মানে তার এক কথায় সে বাঁচে নাই, মানে বাঁচানোর খুব চেষ্টা করা হয়েছে, সে নাকি মারা গেছে। তো এই বিষয়টা আমি জানতে পারি, আমি খুব মানে আমার খুব কষ্ট হয়েছে। এখনো বর্তমানে আমার কষ্ট হয় কথাগুলো ভাবলে, মনে হলে যে আমি কি করেছি। অবশ্যই এটা তো আমি জেনে শুনে করি নাই। তো এখন শ্বশুর বাড়ি থাকি, আমার অন্য কোনো পুরুষের বা কারোর প্রতি আমার এক কথা বিশ্বাস নেই।
তো ফ্যামিলিগতভাবে ফ্যামিলিরাও বলে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা। এখন শ্বশুর শাশুড়িও বলে যে মা তুমি বিয়ে করে নাও, কারণ সব দিকে দেখো আমার তো ছেলে নেই, এখন তুমি এখানে কিভাবে। কিন্তু আমার তো তাকে ছাড়া কিছুই ভালো লাগে না। এখন আপনারা বলেন আমি কি করবো, এই জায়গায় আমার কি করার? আর আমার সাথে কেন এরকম হলো? আমি তো কোনো পাপ করি নাই, কোনো দোষ করি নাই, তাহলে আমার এই জায়গায় অন্যায়টা কোন জায়গায়? কেন আমাকে এরকম কষ্ট দেওয়া হলো? কি জন্য? আমি মানে এই জায়গায় বুঝতে পারলাম না কি জন্য। ওই ছেলেটাও আমার কোনো মানে ওই ছেলেটা আমার জীবনটা পুরো তছনছ করে ফেলছে।